হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখেন আমার দুটি ভাই বোন কি সুন্দর করে খেলছে। ওদের এই দুষ্টু মিষ্টি কর্মকাণ্ড দেখে আমাদের সারাটি দিন কেটে যায়। ওরা যদি অসুস্থ হয়, ঘরটা একদম শান্ত হয়ে যায়, খালি খালি লাগে, কিছুই ভালো লাগে না। এই তো আমার বোনটা সাইকেল চালাচ্ছে, ও অনেক সুন্দর সাইকেল চালায়। আমরা ভাবতে পারিনি ও এত অল্প সময়ের মধ্যে সাইকেল চালানো শিখে যাবে। আমার ভাইটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ওদেরকে দেখে মাশাল্লাহ বলবেন। আমরা আজকে সারাদিনে কি কি করলাম এইটারই একটি ছোট ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো সকালে উঠেই প্রথমে ঘরগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। মানে সকালে উঠে যদি বিছানা না গোছানো হয় তাহলে ঘরটা গোছানো মনে হয় না। তাই আগে সবার প্রথমে আম্মু বলে যে উঠেই বিছানা গোছানো উচিত। এইদিকে আবার আম্মু সকাল সকালই কাপড় চোপড় ধুয়ে ফেলছে। আমার আম্মুর নাকি সকালে কাজ শেষ না হলে ভালো লাগে না, বলে সকালের দিকে যদি কাজ না শেষ করি তাহলে সারাদিন কাজগুলো এলোমেলো হয়ে থাকে। পুকুরের দৃশ্যটা অনেক সুন্দর, বিশেষ করে বিকেলের দিকে এই পুকুরে অনেক মানুষ ঘুরতে আসে। পুকুর পাড়টা দেখতে অনেক ভালো লাগে। আকাশের সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে আমার ভাইটা ফোন দেখতেছে। ও মাঝে মাঝে ফোন দেখে এবং এমন এমন ভাব করে, দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন আপনারা। অনেক দুষ্টু। ও যদি একটু শান্ত হয়ে থাকে, ওইদিকে আমার বোন এসে ওকে আবার একটু ভয় দেখালো, ফোনটা নেওয়ার চেষ্টা করলো আর কি, কিন্তু ও দিবে না, ঝগড়া করতেছে আমার ফোনের সাথে। এই তো এইগুলাই করে সারাদিন ওরা, আর এইগুলা দেখে আমাদের সারাটা দিন কাটে। এইদিকে আম্মু রান্না বান্না করতেছে। সকালের বটবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে। এখানে আলু, পটল আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছে আম্মু। আমার আম্মু সকাল সকালই সব রান্না শেষ করে ফেলে। এইদিকে আমার বোন খাচ্ছে ড্রিঙ্কও আমাদের দেখিয়ে দেখিয়ে। আমি আবার সবসময় ড্রিঙ্কটা খাই না, ও খাচ্ছে, কিন্তু ড্রিঙ্ক আমার ফেভারিট। এদিকে আবার আম্মু আমার পছন্দের ভুড়ি ভুনা করেছে, ভাত রান্না করছে, ভাতটা কম খাচ্ছে। তারপরে আমি খুলে দেখলাম, দেখি আর কি কি রান্না করছে আম্মু আজকে। এখানে আম্মু শাক ভাজি আর সাথে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করছে। দেখি আর কি রান্না করছে। এখানে লাউ দিয়ে বড় মাছ রান্না করা হয়েছে। এটা কি মাছ আমি জানি না সঠিক, তবে বড় একটা মাছ, কোনো একটা মাছ হবে। এটা আমাদের দুপুরের খাবার। বেগুন ভাজি, লাউ শাক, শুটকি মাছ, আলু দিয়ে রান্না করা হয়েছে। এই তরকারিটা অসম্ভব মজা হয়েছিল। ওইগুলা সকালের খাবার ছিল, এইগুলা রান্না করার সময় আপনাদের দেখানো হয় নাই, মানে মনে ছিল না আর কি। এরপরে বিকেলের দিকে আমার ভাইয়া এরকম চিল্লাচিল্লি করতেছে। ও মানে আয়নার সামনে যে খাবার খাবে আর চিল্লাচিল্লি করবে, কি কি বলে আমরা তো বুঝি না। তবে আর এই দুষ্টু মিষ্টি কাহিনিগুলো অনেক ভালো লাগে আমার। সত্যি বলতে বাচ্চাদের এই কাহিনিগুলাই ভালো লাগে। ওরা যে ছোট থাকে, ওদের বাড়তে, বিশেষ করে আমি রায়ানকে একদম ছোট দিকে দেখলাম, ও কিভাবে বড় হলো, একদম চোখের সামনে দেখলাম একটা বাচ্চা কিভাবে বড় হয়। ওর দুষ্টুমিগুলা, ওর মিষ্টি হাসি, আর এই যে ছোট ছোট এই যে জিনিসগুলা, এইগুলাই অনেক ভালো লাগে বাচ্চাদের। আমি বাচ্চা অনেক পছন্দ করি। আর আমার ভাই বোন এত মিষ্টি, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই ওদেরকে দেখে মাশাল্লাহ বলবেন। আমি আবারও বললাম, আমার ভাই বোনগুলা সত্যি বলতে, নিজের ভাই বোন বলতে না, ওরা সত্যি অনেক ভালো। তারপরে আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম মার্কেটে। ওইখানে গিয়ে ওরা দৌড়াদৌড়ি করতেছিল। এই মুহূর্তগুলো ওদের অনেক ভালো যাবে, আস্তে আস্তে বড় হবে, এই মুহূর্তগুলো হারিয়ে যাবে। যাই হোক, ওদের সময়টা অনেক ভালো, ওরা বুঝতেছে না হয়তো বা। এখানে গিয়েছিলাম আমরা মাসের বাজার করতে, অনেক কিছুই কিনছি। স্যুপ কেনা হয়েছে, রামেন কেনা হয়েছে, বিট লবণ, মানে প্রয়োজনীয় যত কিছু, চাল কেনা হয়েছে, ওইগুলা ভিডিওতে দেখানো হয় নাই। তেল কেনা হয়েছে, সস কেনা হয়েছে। এখানে আমি দেখতেছিলাম কি কি নিব। তারপরে মারু আর রায়ান আমার পিছনে পিছনে যাইতেছে। আমার দুইটা ভাই বোন না থাকলে আমার পুরো জীবনটাই শূন্য।
আর আপনাদের তো বলাই হয়নি, এই ভিডিওতে আমি ভয়েস দেওয়ার একটাই কারণ আমার আম্মু অনেক অসুস্থ, যার কারণে ভয়েস দিতে পারতেছে না। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।